We want justice. Justice, justice. We want justice. Justice, justice. Asiya, Asiya. Interim Sarkar. Doshoker Bahadur. Doshoker Bahadur. Agun jalo. Agun jalo. Jalo re jalo. Jalo re jalo. Agun jalo. Jalo re jalo. Agun jalo. Agun jalo ekshate. Tumike amike. Asiya, Asiya. Tumike amike. Asiya, Asiya. Papa interim. Interim Sarkar. Doshoker Bahadur. Interim Sarkar. Doshoker Bahadur. Doshoker সেখানে লড়াই হবে সেখানে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই দoshoker সেখানে লড়াই হবে সেখানে তুমি কে ভাই আসিয়া আসিয়া তুমি কে আমি কে আসিয়া আসিয়া চালো রে চালো আগুন জ্বালো দoshoker জমিতে আগুন জ্বালো একসাথে দoshoker সেখানে লড়াই হবে সেখানে তুমি কে আমি কে আসিয়া আসিয়া interim Sarkar দoshoker Bahadur interim Sarkar দoshoker Bahadur তুমি কে আমি কে আসিয়া আসিয়া তুমি কে আমি কে আসিয়া আসিয়া আগুন জ্বালো আসিয়া আসিয়া তুমি কে আমি কে আসিয়া আসিয়া লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই ভেঙে দাও ঘুরিয়ে দাও দoshoker কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও দoshoker কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও হাকিম স্যার আসিয়া আসিয়া direct action direct action direct action direct action এখন না সরে interim Sarkar interim Sarkar direct action ভেঙে দাও ঘুরিয়ে দাও দoshoker কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও 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 আসিয়া 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 আসিয়া
সবাই একটু বেগে আসি তাহলে ব্যানারটা পাওয়া যাবে। যেতে হবে পেছনে যেতে হবে যে মাইক পেছনে আরেকটু পেছনে যাও সামনে আমরা যাই একটু বেগে আসি ভাই বাইরে যাবে বাইরে যাবে হ্যাঁ আসুন 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 ভাই আসুন ভাই ঘুরে যাও না ঘুরে যাও না সংগ্রামী উপস্থিতি সারা দেশে জননীতির নির্যাতনের প্রতিবাদে আজ কক্সবাজারের বিক্ষিপ্ত সমাজপতি আয়োজিত আমাদের এই প্রতিবাদ সমাবেশ আমাদের এই প্রতিবাদ সমাবেশে যারা সংহতি প্রকাশ করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি আজ এই খ্রিস্টানদের ভোটবাড়ির হাতে আমার মা বোন প্রতিদিন তার কন্যা ছেলে তার বাসায় তার গৃহে যে নির্যাতনের শিকার হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদ চালাতে সেই নির্যাতনের এবং সেই শিশু আসিয়া সহ অত্যাধুনিক যে শিশু ও নারী নির্যাতন সংগঠিত হয়েছে বাংলাদেশে সেই সকল প্রত্যেকটি শিশু ও নারী নির্যাতনের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতে আজ আমাদের এই প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে
সংগ্রামী উপস্থিতি, আজকে এই যে যৌন নিপীড়ন, যৌন নির্যাতন, নারী নিপীড়নের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ যুব ইউনিয়নের নেত্রী ফাতেমা আক্তার শাহী। বক্তব্যটিতে বলা হয় তখন আমার আসিয়া হয়ে কান্না করে আজকে এইখানে বলতে ইচ্ছে করছে সে 8 থেকে 7 বছরের মেয়েটি কি আপনাদের কাছে নারী রূপী ছিল? তার মধ্যে নারীর কোন অংশটা দেখেছিলেন? শুধু যে অংশটা যৌনিপথ ছিল সেটা আজকে আমার খুব খারাপ করে বলতে ইচ্ছে করছে। যখন আমি শুনি কোনো মেয়ে ধর্ষিতা হয়, কেন ধর্ষণ করেন তাদের? আপনার ঘরে কি মা বোন ছিল না? আপনার ঘরে কি স্ত্রী ছিল না? আপনার যৌন সঙ্গম করার মতো যথেষ্ট পরিমাণ নারী আপনার আছে, তারপরও কেন শিশুদের আপনারা ধর্ষণ করেন? কোন অর্থে, কোন দিক দিয়ে আপনার নীতি একটু কাজ করে না? অনেকে আমাকে বলে যে আসলে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। বিকৃত মস্তিষ্কের যদি হতো তার ঘরের নারী কেমনে সে রক্ষা করতে পারে, অন্য ঘরের নারী কি সে রক্ষা করতে পারে না? আসলে সে বিকৃত মস্তিষ্কের নয়, আসলে সে একজন যৌনপথ লোভী। আমি সবাইকে বলছি না, এখানে আমার বাপ ভাই বন্ধু বান্ধব অনেকে আছে সুস্থ এবং স্বাভাবিক পুরুষ, আমি ওদেরকে অস্বাভাবিক বলি যারা শুধু নারী রূপের সে মেয়েটাকে দেখলেই তার মনে হয় যে একে দিয়ে আমার যৌন কামনা পূরণ হবে। না, আপনি এটা মোটেই ভালো মনে করেন না। আমি আসলে কি বলবো, আমি যখন এই কথাগুলো বলতে আসি না আমার ইচ্ছে করে যে এই রকম পুরুষগুলোকে, কয়েকদিন আগে ভিডিও দিল, কালকে পরশু দিনের ভিডিও, সেই শ্বশুরকে ধরে মাথা নেড়া করছে। আমি ওখানে কমেন্ট করেছি, এখানেও বলছি তার মাথা নেড়া নয়, তার সেই যৌন অঙ্গটাই কেটে দেওয়া উচিত ছিল। তাহলে সে বুঝতো সে মেয়েটার কতটা যন্ত্রণা হয়েছিল সেই অঙ্গে। যখন তার পুরুষাঙ্গ কাটা হতো সে বুঝতো তার রক্তক্ষরণের যন্ত্রণা কেমন হয়, সেই অংশে কাটার, সেই অংশে রক্তাক্ত করার যন্ত্রণা কেমন হয়। ছটফট করতে করতে সেও মারা যেত। তাহলে আর এমন কোন পুরুষ সাহস করতো না আর কোন নারীর দিকে তার সে পুরুষাঙ্গ দাঁড় করাতে। আপনারা আজ থেকে শপথ নেবেন, যদি কোনো শাস্তি দিতে হয়, হয় তার মৃত্যুদণ্ড, নয় তার পুরুষাঙ্গ কর্তন করা হোক। আমার এই বক্তব্য এখানে শেষ করতে শুধু এই একটা দাবি, আপনারা সব নারী পুরুষ সচেতন যারা আছেন তারা এই একটাই দাবি করবেন, যেন কোন পুরুষের ধর্ষণের শিকার কোন নারী যদি হয় তার সে পুরুষাঙ্গ কর্তন করা হবে। তাহলে আমি মনে করব একজন নারী সুস্থ এবং সঠিক বিচার পাবে। যদি এটা হয়ে থাকে তাহলে আপনারা আমার সাথে একমত হবেন। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নারী নেত্রী মাহমুদা খান। আজকে আয়োজিত যে ধর্ষণ বিরোধী, নারী নিপীড়ন বিরোধী যে আজকে সমাবেশ পরবর্তী যে এখানে যে আলোচনা বা আমাদের যে চলছে, তো এই নিপীড়ন বিরোধী মঞ্চের পক্ষ থেকে আমি বলতে চাই যে আজকে সারা বাংলাদেশে আমরা দেখতে পাই যে সারা বাংলাদেশে যে দর্শনের বলতে গেলে মহা উৎসব চলছে। এক দল হায়না টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তাদের যে বয়াল তাবা, সেই তাবা আমাদের নারীদের উপরে চুটছে। এবং এখানে শুধু নারী নয়, আপনারা দেখেন কি নির্মম পরিহাস। বলা হয় পোশাকের জন্য দর্শন করা হয়। আমরা বলতে চাই যারা এই ধরনের বক্তব্য দেয় তারা আদতে মৌলবাদী বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র কায়েম করার জন্য নারীদের উপর এই দোষারোপটা চাপিয়ে দেয়। দেখুন 6 বছরের বাচ্চা বা 8 বছরের বাচ্চা যখন ধর্ষণের শিকার করা হয়, তাকে কি উপায় তারা আসলে সংজ্ঞায়িত করে? ওই মেয়ের গায়ে পোশাক ভালো ছিল না, নাকি ওর গায়ে উন্না ছিল না? আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে শাহবাগ থানা ঘেরাও করে একদল কথিত, তাদেরকে আমরা বলি যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, ঢাকার রাস্তায় যাকে হ্যারাস করা হয়েছিল সেই মেয়েকে বাধ্য করা হয়েছে মামলা তুলে নেওয়ার জন্য। এবং অর্ণবের মতো একজন হ্যারাসকারীকে
ফুলের মালা গলায় দিয়ে হচ্ছে বের করে নিয়ে আসা হয়। তখন আমরা প্রশ্ন রাখতে চাই আজকে ইউনিট সরকারের কাছে, এই যে আজকে সারা বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, নারীদেরকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এসব কিসের লীলা খেলা? আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে, এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে বলতে চাই, আমরা আপনাদের কাছে আর কোনো আশা ভরসা দেখি না। আমাদেরকে নারীদেরকে হচ্ছে এগিয়ে যেতে হবে এবং এই দর্শনের জন্য সারা বাংলাদেশ যেভাবে হচ্ছে, আমার ভাইয়েরাও পাশাপাশি সুস্থ মস্তিষ্কে যারা আছেন নারীদের সাথে এগিয়ে এসেছেন। আমরা দৃঢ়ভাবে বলতে চাই এই যে দর্শনের মহাখেলা চলছে সেটা অচিরেই বন্ধ করতে হবে। অন্যথায় আমরা যদি নারী সমাজ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে একটা মিছিল নিয়ে বের হয়, এই যে তথাকথিত যে সমাজ ব্যবস্থা, সভ্য সমাজের যে অংশ, এই সভ্য সমাজের যারা নারীদের পোশাকে ঘুষ দিয়ে নারীদেরকে ঘরে বসে রাখতে চান তাদের কিন্তু নিস্তার হবে না। আমরা দৃঢ়ভাবে আজকের এই নিপীড়িত মঞ্চ থেকে বলতে চাই, দর্শন কিসের জন্য হচ্ছে? কোনো পোশাকের জন্য নয়, পুরোটা তার বিকৃত মস্তিষ্কের লীলাখেলা। আপনারা জানেন এবং আপনারা অবগত আছেন, সম্প্রতি যে আসিরার দর্শন পরবর্তী যে অবস্থা সেটা আমরা দেখেছি। আমি নিজে 2016 সালে আপনারা জানেন যে পার্বতীপুরের পূজার ঘটনা, সেই 7 বছরের মেয়ের কি দোষ ছিল? আমি নিজে গিয়েছিলাম সেখানে, রংপুর থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিলাম ওই মেয়েকে, তার যৌনাঙ্গ কেটে 40 শুদ্ধ সাইফুল তাকে দর্শন করেছিল। আমি এখানে প্রশ্ন রাখতে চাই, 7 বছরের একটি মেয়ের মধ্যে তারা কি পেয়েছিল? কি যৌনালাসা ছিল সাইফুলের? আজকে তনু থেকে আফসানা, আসিয়া থেকে পূজা, প্রত্যেকটা ঘটনাই থেকে এক একটা সাথে আর একটা সূত্র। এর একটাই সূত্র হচ্ছে তাদের বিকৃত মানসিকতার কাণ্ড। কারণ সুস্থ মস্তিষ্কে যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে তারা কখনো দর্শন করতে পারে না। আজকে এখানে অনেক বাইরে এসেছেন, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং বলতে চাই বাংলাদেশের নারী সমাজ কখনো ঘুমায়নি, ঘুমাবে না। আমরা প্রথমতা থেকে শুরু করে, ইলা মিত্র থেকে শুরু করে, কবিশ্রী আদাবাদ থেকে শুরু করে, বেগম রুকিয়া থেকে শুরু করে, কমরেড হেরাবাস থেকে শুরু করে, আমরা প্রত্যেকটা নারীর উত্তরসূরি বলতে চাই, বাংলার মাটি দর্শনের অবহেল্য হবে না, দর্শকদের অবহেল্য হবে না। অচিরেই যারা এসব কর্মকাণ্ডে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমি আরেকটা বিষয় তুলে ধরতে চাই, কন্টেন্ট ক্রিয়েট নামে এই যে বিভিন্ন পেজে মেয়েদেরকে রাস্তাঘাটে হ্যারাস করা হয়, সেই সব হ্যারাসকারীদেরকে ধরতে হবে এবং প্রত্যেকটা ঘটনাকে আমলে নিয়ে তার দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন পরবর্তীতে এই বাংলার মাটিতে এই ধরনের হায়ানারা কোন ধরনের দর্শন কিংবা হ্যারাসমেন্টের ঘটনা ঘটাতে না পারে। এবং আমি আমার বন্ধুকে বলবো, আপনারা নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনে আপনাদের সাথে যা কিছু রাখতে হয় সেগুলো রাখবেন, কারণ আমরা কাউকে আর কোন ধরনের ছাড় দিব না। ধন্যবাদ সবাইকে এবং আজকের এই সমাবেশ থেকে যারা আয়োজন করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দিবা ফাউন্ডেশনের চেয়ারম্যান, দিবা অর্গানাইজেশনের চেয়ারম্যান, নৌসভা সিয়াদ। এপাশে একটু পিছনে আসে, সবাই পেছনে একটু পিছনে আসে, একটু পিছনে যাই, একটু আমরা সবাই পেছনে যাই, ওইখান থেকে যাই, ওইখান থেকে নিতে পারবো না, ওইখান থেকে নেওয়া যাবে। ওইটার উপর ওই জন্য যাবে না, ক্যামেরা দিয়ে চার্জ দেখবে তো। ওকে শহর মফস্বল মেট্রোপলিটন, আমরা নারীরা আজ কোথায় নিরাপদ? রাষ্ট্র আমাদেরকে কি নিরাপত্তা দিচ্ছে? আমি আজ শঙ্কিত। তাহলে কি রাষ্ট্র আমাদের নারীদের ঘরকোনা আর কোণঠাসা করতে মিশনে নেমেছেন? আপনারা কি চান আমরা ঘরকোনা হই, আমরা কোণঠাসা হই?
আজ নারীরা সবখানেই নির্যাতিত, শুধু ধর্ষণ বলে নয়, রাস্তায় ইফতেজিং থেকে শুরু করে ইন্টারনেটে বুলিং এর শিকার। আমি আজ কক্সবাজারের একজন নারী নেত্রী হিসেবে একটি কথা আপনাদেরকে বলতে চাই। আপনাদের ক্রান্তি লগ্নে আপনারা চান নারীরা আপনাদের সম্মুখ সারিতে আপনাদের সারথি হিসেবে দাঁড়ান, কিন্তু যখন আপনারা সফল, যখন আপনারা সুশীল, এরপর যখন আপনারা সফল হয়ে যান, না সেই নারীদেরকেই আপনারা বিকৃতভাবে রাস্তাঘাটে ইন্টারনেটে বুলিং করতে আপনারা দ্বিধাবোধ করেন না। যে পুরুষেরা নিজেদের ক্রান্তি লগ্নে নারীদের সম্মুখ সারিতে রেখে পরবর্তীতে তাদের সাথে আপনারা বিভৎস রূপে আচরণ করেন, আমি আজ শঙ্কিত। আপনারা নারীদের কি নিরাপত্তা চান? আজ আমরা কোথায় নিরাপদ? 6 মাসের শিশু থেকে 8 বছরের শিশু, 7 শিশু থেকে একজন পথের পাগলও ছাড়া পায়নি কোনো ধর্ষক থেকে। আপনারা কি জানেন কেন ধর্ষক এখনো ধর্ষণের মতো এই বিভৎস কাজ করার মতো সাহস পায়? তার একটি কারণ, আমাদের দেশে আইন আছে, প্রয়োগ নেই। আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব, এই ধর্ষণের মিছিল বন্ধ করুন। নারীদের পথে পথে আমরা যে আজ পথে পথে দিশাহারা হয়ে ঘুরছি, আমরা যে প্রতিদিন কোনো না কোনো নারীর ধর্ষণের খবর শুনে আতঙ্কিত হই, আমাদের এই আতঙ্ক বন্ধ করুন। নিজ ঘরে নিজ বিছানায় শুতেও আমাদের আজ ঘেন্না লাগে, এটা ভেবে যে আমাদেরই মতো কোনো একটা নারী কোনো না কোনো বিভৎস রূপে একজন বিকৃত মন মানসিকতার লোক দ্বারা ধর্ষিত হচ্ছে। নারী আজ কোথায় নিরাপদ? তার নিজ ঘরে, তার বাবার কাছে? কোথায় সে কোন পথে নিরাপদ? প্রতিবেশী থেকে শুরু করে এই হায়নার দলেরা কোথাও থেমে নেই। আমরা যে আজ এখানে দাঁড়িয়েছি, আমরা কক্সবাজারের এই যে আমরা কিছু কয়েকজন মেয়ে, তুমি ছোট বলা যায় আসলে, এই মিছিল আরো অনেক বড় হতো যদি আপনারা আমাদেরকে রাস্তাঘাটে ইফতেজিং না করতেন। সম্মুখ সারিতে আমরা যারা নারীদের জন্য যুদ্ধ করি তাদেরকে যদি আপনারা ইন্টারনেটে বুলিং না করতেন। আপনাদের বিভৎস অসভ্য কমেন্টের কারণে আমরা আজ মেয়েরা একটা প্রপার ধর্ষণের জন্য আমরা এই চুলকুতে মেয়েই পেলাম। কক্সবাজারে কি আর মেয়ে নেই? আমরা শত শত বাধা পেরিয়ে আমরা আজ এখানে এসেছি। ধর্ষণের বিচার আমরা চাই, অবশ্যই চাই। এর সাথে আমরা চাই নারীর প্রতি সকল সহিংসতা আপনারা বন্ধ করুন, সেটা হোক রাস্তাঘাটে ইফতেজিং থেকে শুরু করে ইন্টারনেট বুলিং। ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, ওই কিছুক্ষণ আগে আমাদের এক বড় আপা বলেছেন, হয় তার ফাঁসি হোক, না হয় তার পুরুষাঙ্গ কর্তন হোক। আমরা সবাই একমত। প্রশাসন যদি এটি করতে অপারগ হয় কোনো সমস্যা নাই, আমাদের হাতে সঁপিয়ে দিন, এই ধারা আমরা বহাল রাখবো। আর কোনো ধর্ষক মাথা উঁচিয়ে কোনো নারীকে হায়নার থাবা মারতে পারবে না। আমাদের একটাই দাবি, ধর্ষকের বিচার কার্যাধীন সংক্ষিপ্ত করে যত দ্রুত সম্ভব ধর্ষকের ফাঁসি কার্যকর করা হোক। আইন পর্যন্ত না রেখে এই বিচার বিভাগের যে কাঠামো, এটি পরিবর্তন করুন, আমাদেরকে আশ্বস্ত করুন। আমরা রাস্তায় নামলে আপনারা আমাদের প্রতিরক্ষা করবেন, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আপনারা আমাদের নারীদের প্রতি সকল সহিংসতা আপনারা বন্ধ করবেন। এই আশা রেখে সকল ধর্ষিত নারীর প্রতি সম্মান জানিয়ে সকল ধর্ষিত নারীর সকল ধর্ষিত নারীর পাশে দাঁড়িয়ে আমরা আজকে যে চুনিপুটি মেয়েরা দাঁড়িয়েছি, আমরা সবাই ধর্ষিত নারীর পাশে আছি। আবারও যদি রাস্তায় নামতে হয় আমরা আবারও রাস্তায় নামবো। আমাদের রাস্তায় নামাতে থেকে আপনারা কেউ বন্ধ করতে পারবেন না। নারীর প্রতি সকল সহিংসতা বন্ধ করুন, ধর্ষণের বিচার কার্য সংক্ষিপ্ত করুন, যথাযথ প্রমাণসহ ধর্ষককে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গ্রিন ব্যাংকের পক্ষে তাসফিয়া মুস্তাফা। আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ আমার ভাইয়েরা বোনেরা আমাদের সাথে এই যুদ্ধে নামার জন্য। আমি শুধু এইটুকুই বলবো, আমরা মেয়েরা কোথায় নিরাপদ বলেন আপনারা? আমরা কোথাও নিরাপদ না। একটা সামান্য ছোট্ট শিশু, সেও যদি নিরাপদ না হয় তাহলে আর কি? আপনারা পুরুষরা কিসের জন্য কি? আপনাদের আমি দৃষ্টিবান বলতে খুব বাধ্য হচ্ছি ভাই, আপনারা আমার কথাকে খারাপ ভাবে নেবেন না। যাদের এই নোংরা মানসিকতা তাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যদি আপনাদের যৌনাঙ্গ একটা শিশুকে দেখে টিকিয়ে রাখতে পারেন না, সেই যৌনাঙ্গ কেটে ফেলেন ভাই। আর বলবো বিশেষভাবে ফ্যামিলিকে, আপনার হতে পারে দর্শকের স্ত্রী, হতে পারে মা, হতে পারে বোন, আপনারা যদি মনে করেন আমার ভাই, আমার স্বামী, আমার বাবা যে কাজ করেছে সেই কারণে আমাদের সমাজে মুখ লজ্জা, যার কারণে আমরা তাদেরকে সেট করছি,
করছি, তাহলে বলবো এই লজ্জা আপনাদের, সমাজের না। আপনারা আপনাদের স্বামী, আপনাদের বাবা, আপনাদের ভাই যদি এই অপরাধ করে থাকে, আইনের হাতে তুলে দেওয়ার আগে আপনারা সেই সমাধান করেন। আপনারা যে মানুষ করতে পারেন নাই, সেই মানুষের যৌনাঙ্গ কেটে দেন, কেটে দিয়ে তারপর পুলিশের হাতে তুলে দেন। আর আমরা বলবো প্রশাসনকে, প্রশাসন আমাদেরকে কি করতেছে, কি দিচ্ছে প্রশাসন আমাদের? শুধু কি দিচ্ছে? সান্ত্বনা। এই সান্ত্বনাতে আমাদের কাজ হবে না ভাই, এই সান্ত্বনা আমরা চাই না। আমরা চাই সুস্থ একটা বিচার, যে বিচার দিয়ে আমরা সমাজের মেয়েরা সুস্থভাবে, খুব সুন্দরভাবে আমরা ভয় না পেয়ে রাস্তায় চলাফেরা করতে পারি। আপনারা বলেন আমাদের নারীদের পোশাকের দোষ, আমাদের নারীদের যদি পোশাকের দোষ হয়ে থাকে, সেই আসিয়া ছোট্ট মেয়ে, তার পোশাকের কি দোষ ছিল? একজন মাদ্রাসার ছাত্রী, তার কি দোষ ছিল পোশাকের? বলেন, আমরা নারীরা কোথায় সংরক্ষিত, কোথায় আমরা সেফ? একজন নারী মৃত্যুর পরেও সেফ না আমরা। আপনারা খুব ভালোভাবে জানেন, মৃত্যুর পরও মর্গে অনেক অনেক নারী এই নির্যাতনে ছিল। তো আমরা চাই, আমার সব বন্ধুদের প্রতি আমার একটাই আহ্বান থাকবে, আপনাদের চারপাশে বা আমাদের চারপাশে যদি কোনো এরকম অপরাধ হয়ে থাকে, আমরা আর আইনের জন্য বসে থাকবো না, আমরা নিজেদের হাতে তুলে নিব। আইন যে কোনো আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, আমরা আমাদের নিরাপত্তা নিজেদের হাতে তুলে নিব। এবার আপনারা চিন্তা করেন আপনারা কি করবেন। এইটুকু বলে আমি আজকে আমার বক্তব্যটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেতা আরিফ অন্তর। আমি তাকে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই কিছুদিনের মধ্যে একের পর এক ধর্ষণ ঘটে চলেছে আমাদের দেশে, কিন্তু প্রতিবারই প্রশাসনের কাছে যখন আমরা এই সমস্ত ধর্ষণের বিচারের জন্য যাই, তখন প্রশাসন আমাদের বলে আমাদের তদন্তের সময় প্রয়োজন, বিচার বিভাগ আমাদের বলে আমাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রমাণ প্রয়োজন। বন্ধুগণ, যেখানে একটি পুঁজিপতি বড় লোকের কুকুর হারালে এই প্রশাসন 7 দিন সময় নেয় খুঁজে নেওয়ার জন্য, সেখানে আমার বোন, আপনার বোন দর্শিত হলে সেই একই প্রশাসন বলে আমরা প্রমাণের অভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারছি না। বন্ধুগণ, এই কি প্রশাসনের কাজ? আপনার আমার ট্যাক্সের টাকায় তাদের ঘর চলে, আপনার আমার ট্যাক্সের টাকায় তারা আমাদের নিরাপত্তা দেওয়ার কথা বলে এই পুলিশ ফাঁড়ি, থানা, আইন বিভাগ, কোর্টে আইনজীবীদের বসানো হয়েছে, কিন্তু তারা তাদের কাজ কতটুকু করছে? একের পর এক এইভাবে মেয়েরা ধর্ষিত হয়ে যাবে। এখন তো ছাড় পাচ্ছে না শিশুরা। বন্ধুগণ, কিছুদিন পর একজন মা নারী সন্তান জন্ম দেওয়ার আগে তাকে গলা চিপে হত্যা করতে বাধ্য হবে, কারণ যে দেশে নারীদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই, সেখানে কোন পরিবার মেয়ে সন্তান জন্ম দেওয়ার সাহস করবে না। বন্ধুগণ, এই সব কিছুর বিরুদ্ধে আমি যদি এখন কথা না বলি, আগামীতে আপনার নবজাতককে ধর্ষণ করবে এমন নরপশুও জন্ম নিতে দেরি হবে না। বন্ধুগণ, আমি আর বক্তব্য রাখছি না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবে বাংলাদেশ যুব ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন আবু। সংক্ষিপ্ত বক্তব্য রাখবে মোসাদ্দেক হোসেন আবু। বক্তব্য দেওয়ার সময় নয়, আজকে গত কয়েক মাস ধরে যা চলছে এটি পুরুষ জাতির কলঙ্ক। আপনারা সবাই জানেন, আজকের এই ধর্ষণের বিরুদ্ধে নারী সমাজ আজকে রাস্তায় মিছিল করে, এই লজ্জা এই পুরুষের। আজকে যারা রাস্তাঘাটে নারীদেরকে হেনস্থা করেছে, তাদেরকে এই সমাজের কিছু মৌলবাদী গোষ্ঠী তাদেরকে কলার মালাই দিয়ে রাস্তায় নিয়ে চলে যায়, বিরক্ত দেখায়। আজকে দেখেন, আজকে সমাজের যদি এই যে নারী হেনস্থাকারীদেরকে যদি গলায় ফুলের মালা দিয়ে
যদি বীরত্ব বরণ করে বীরত্ব দেখায়, আজকে সমাজ খুঁজে যাবে, নারী সমাজ খুঁজে যাবে। আজকে আসিয়ার জন্য সারা বাংলাদেশ যে মানুষ নেমে গেছে, নারী থেকে শুরু করে সকল বয়সের মানুষ রাস্তায় নেমেছে। আপনারা তো জানেন কিছুদিন আগের কক্সবাজারের ঘটনা, যে যখন মহেশখালী যাওয়ার পথে রাস্তায় থেকে টেনে নিয়ে ফেরাবনে সারা রাত দর্শন করেছিল। কিন্তু আমরা কি দেখেছি? আজকে 4 মাস পের হয়ে গেছে, আমরা কি এই নরযজ্ঞ দর্শন কক্সবাজারের মাটিতে হয়েছে সেটির বিচার কি আমরা দেখেছি? আমাদেরকে জানানো হয়েছে? আজকে প্রশ্ন উঠে প্রশাসনের আদালতের যে রায়, দ্রুত রায়ের মাধ্যমে যদি যে রায় জাতিকে যদি আপনারা দেখাতে না পারেন, তাহলে এই জাতি তাদের আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। সমাবেশ গত 7 মাস ধরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হারে নারী নির্যাতন, মব জাস্টিস চলছে, তার কারণে আমরা আজকে তারই প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি, মশাল মিছিল করেছি। আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বর্তমান সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি করছি। সেই সাথে প্রশাসনের যে দায়িত্ব আইনগত প্রক্রিয়ার কাজ শুরু করার জন্য, যাতে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে পারে, নারীরা যাতে সাধারণ বা স্বাধীনভাবে তাদের চলাফেরা করতে পারে, আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কক্সবাজার জেলা সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৌরভ দেব। সংগ্রামী উপস্থিতি, আপনারা নিশ্চয়ই এতক্ষণে অবগত হয়েছেন আমরা আজকে এখানে নিপীড়ন বিরোধী মঞ্চ বলে কেন দাঁড়িয়েছে। আমরা গেল বছরের 5 আগস্ট এক ফ্যাসিজম পতনের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম এক নতুন বাংলাদেশের, যেই বাংলাদেশে নারী নিপীড়ন হবে না, যেই বাংলাদেশে বিচার বহির্ভূত কোন ধরনের কর্মকাণ্ড হবে না, এক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। কিন্তু গেল 7 মাসে মব জাস্টিস নামের বিচার বহির্ভূত কর্মকাণ্ড একের পর এক হয়ে গেছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে সমীচীন নীরবতা আমরা সেটি প্রত্যক্ষ করেছি, যে নীরবতা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এবং সেই সাথে আপনারা জানেন মবের নাম দিয়ে আমাদের বোনদেরকে, তাদেরকে কাপড়ের নাম দিয়ে তাদের উপর যে সহিংসতা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমার বোনকে জিজ্ঞেস করা হয়েছে, কাপড়ের নাম দিয়ে তাকে সহিংসতার শিকার করা হয়েছে।